কেন্দ্র সরকারের নয়া ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে বিশাল জমায়েত খড়গ্রামে। শনিবার মুর্শিদাবাদের খড়গ্রামের পীরতলা ময়দানে কালা আইন প্রত্যাহারের দাবিতে হাজার হাজার মানুষের জমায়েত করে শান্তিপূর্ণ বিক্ষোভ সভা করা হয়। প্রসঙ্গত, ওয়াকফ আইন নিয়ে সম্প্রতি সংসদের উভয় পক্ষে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। আইনটি পাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে মুসলিম সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সংগঠনের নেতাদের দাবি, এই আইন সংখ্যালঘুদের ধর্মীয় ও সম্পত্তিগত অধিকার হরণ করবে। তবে এই বিলের বিরুদ্ধে একাট্টা ছিল বিরোধী জোট ইন্ডিয়া অ্যালায়েন্সও। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, এনসিপি, ডিএমকে, আরজেডির পাশাপাশি বুধবার লোকসভায় সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করেছে একতা হিন্দুত্ববাদী উদ্ধব ঠাকরের শিবসেনা। রহমান রহিম। আজকে 12 এপ্রিল 2025 আমরা ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর পীরতলার মাঠে আমরা উপস্থিত। আপনারা দেখেছেন বা জানেন যে গত 2রা এবং 3রা এপ্রিল ওয়াকফ কালা কানুন পাশ করেছে মোদিজি ক্ষমতার জোরে। আমরা ভারতবর্ষের মুসলিম এবং সম্প্রীতিমনা সেকুলারিজমে বিশ্বাসী যে সমস্ত হিন্দু, শিখ, ইসাই ভাইরা এই বিলের বিরোধিতায় আমাদের সঙ্গে আছে। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই বিলের প্রতিবাদে এই শুভ সূচনা হলো আজকে এখানে। অন্তত যতদিন পর্যন্ত ওয়াকফ কালা কানুন মোদিজি প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমরা ভারতীয় সংবিধান মেনে, আমরা যেমন কোরআন হাদিস মেনে মুসলমান চলি, ভারতীয় সংবিধান মেনে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের মুরব্বীরা যেমন বলবেন, আমাদের রাজ্য এবং কেন্দ্র নেতৃত্ব যদি জেল ভরো আন্দোলনের ডাক দেয় তা আমরা ইনশাআল্লাহ নিজস্ব সংসার ছেড়ে আমরা জেল ভর্তি করে দেব। মোদিদির জেলে কোনো জায়গা হবে না। তবে মুসলিম সমাজকে, আন্দোলনকারীদেরকে একটু বলবো নিজের মেজাজ কন্ট্রোলে রাখতে, কোনো রকমের, কারণ এটা আমাদের হিন্দু ভাইদের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, মোদিজির নাপাক উদ্দেশ্যের বিরুদ্ধে আন্দোলন। কাজে আমরা ভাই ভাই কেন বিতর্ক করব? কেউ আইন যেন হাতে না তোলেন। পুলিশ বন্ধুদেরকে সহযোগিতা করুন, ওনাদের পরামর্শ নিন, ওনাদের পরামর্শ নিয়ে সভা করুন। পুলিশ আমাদের এই মুহূর্তে প্রকৃত বন্ধু, সহযোগিতা করছে কাজ করার জন্য। কিন্তু আমরা যদি পুলিশের গায়ে হাত দিই, মানুষের গায়ে হাত দিই, সরকারি গাড়ি পোড়াই, যানবাহন পোড়াই, রাস্তা অবরোধ করি, তো পুলিশ কিন্তু ল অ্যান্ড অর্ডার ঠিক করার জন্য তারা আইন তুলে নিতে বাধ্য হবে। তাই সমাজের কাছে বার্তা, আসুন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন আপাতত কুরবানি পর্যন্ত চালাবো, তারপর দ্বিতীয় স্তর শুরু হবে ইনশাআল্লাহ। আমরা নিজেদেরকে আন্দোলন করতে প্রস্তুত। আপনার নাম? আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক, মুর্শিদাবাদ জমিয়তুল উলামার সাধারণ সম্পাদক এবং রাজ্য জমিয়তের সহসভাপতি।